তানিয়া রূপা, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? শালিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, নামাজ হবে কি? ইমরান এলাইস, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? মামুন জানতে চেয়েছেন সুন্নাহসম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? এরপরে ফারজানা লিমা জানতে চেয়েছেন প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা? আব্দুল্লাহ আল জাবির, আপনি জানতে চেয়েছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? শাহাবুদ্দিন জানতে চেয়েছেন শখ করে কুকুর পালন করা যাবে কিনা? শাফিয়া চাকলাদার, আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দিয়ে আবশ্যক? মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? সিদ্দিকা জানতে চেয়েছেন মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম? চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। সাগর, আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে। অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে এটা নিয়ে আপনি কোরআন মোবাইল মসজিদে টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা। আব্দুল্লাহ আল জাবির, আপনি জানতে চেয়েছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। দিকে জানতে চান মেয়েদের অনলাইন বিজনেস করা কি হারাম? না বোন, অনলাইন বিজনেস করা হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে হারামের কোনো উপাদান যেন না থাকে তার বিজনেসের মধ্যে, যেমন তার চেহারা প্রদর্শন করা, নিজের কণ্ঠকে কোমল করে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। উদ্দিন জানতে চেয়েছেন শখ করে কুকুর পালন করা যাবে কিনা? শখ করে কুকুর পালন করা উচিত নয় ভাই শাহাবুদ্দিন। কুকুর পালন করবেন আপনি প্রয়োজনে। আমাদের আজকে সারা পৃথিবীতেই শখ করে কুকুর পালন করার একটা প্রবণতা আমরা দেখতে পাই, বিশেষ করে অমুসলিম সমাজে। দেখুন, কুকুর এটা শূকরের পরে অবস্থানের দিক থেকে, অপবিত্রতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আজকাল যত চকচকা ফকফকা কুকুর আমরা দেখি না কেন, তাকে যত যত্নই করা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন, তার কোন সৃষ্টির ভেতরে কি কি নোংরামির দিক আছে এটা তিনি ভালো জানেন, যার কারণে তিনি নিষেধ করেছেন। সেটা মেনে চলার ভেতরে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। আমরা অনেক কিছু অনেক পরে এসে বুঝি, যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই বলে রেখেছেন, যার কারণে কুকুর শখ করে পালন করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। কারণ কুকুর তো হত্যা করারও নির্দেশ রয়েছে, বিশেষ করে যে কুকুরটা কালবে আকুর হয়, অর্থাৎ মানুষকে কামড় দেয়, পাগলা কুকুর অথবা কালো বর্ণের কুকুর সম্পর্কে বলা হয়েছে শয়তান কালো বর্ণের কুকুরের রূপ ধারণ করে, সেটাকেও পেলে হত্যা করার নির্দেশ করা হয়েছে। যার কারণে বিনা প্রয়োজনে বা যে কুকুর মানুষকে কামড়াচ্ছে না, ডিস্টার্ব করছে না বা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পড়ছে না, সে কুকুর হত্যা করতে আমাদেরকে নির্দেশ করা হয়নি। তবে শখ করে এটা প্রতিপালন করা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহর একটি সৃষ্টি হিসাবে অবশ্যই তাকে খাবার দাবার দেওয়া অথবা তার সেবা করা, চিকিৎসা দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই, বরং সেগুলো প্রশংসনীয় হবে। এবং আমরা একটি ঘটনা ইতিমধ্যে অনেকেই জেনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বিখ্যাত হাদিস, যে একজন ব্যভিচারিণী নারী, তিনি একটি কুকুর তৃষ্ণার্ত ছিল, তাকে কিন্তু পানি পান করানোর কারণে আল্লাহ বলেন তাকে মাফ করে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল কুকুরকে সেবা দেওয়া, তার খেদমত করা, তাকে খাবার দেওয়া, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু শখ করে বাসা বাড়িতে রাখা এটা নিষিদ্ধ, এটা জায়েজ নাই। জাহানারা জিনাত জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? না বোন, আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। আয়েশা সিদ্দিকা জানতেছেন শ্বশুরবাড়ির কার কার সাথে পর্দা করা ফরজ? ঠিক এই শিরোনামে একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। শ্বশুরবাড়িতে, ছেলেদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা দিতে পারবে, মেয়েদের শ্বশুরবাড়িতে কাদের সাথে দেখা দিতে পারবে, আপনি সার্চ দিলে পাবেন, বা আমাদের এই পেজে ভিডিওগুলোর পেছনের দিকে যেতে থাকলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহদি হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না।
প্রিয়া চাকলাদার আপনি জানতে চেয়েছেন কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দিয়ে আবশ্যক? বোন সাফিয়া, মোটেও আবশ্যক নয়। কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা বলা হয়নি। আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, বিস্তারিত শুনে নেবেন। শওকত হোসেন জানতে চেয়েছেন শ্যাম্পুর মাধ্যমে চুল কালো করা জায়েজ হবে কি না। শ্যাম্পুর মাধ্যমে চুল কালো হয় কি না সেটা তো আমি জানি না, তবে যদি চুলের সাদা চুলকে কালো করেন সেটা যে মাধ্যমে করেন না কেন সেটা হাদিসে নিষেধ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সাদা চুল দাড়ি এগুলোকে পরিবর্তন করো, সাদাকে অন্য কালারে পরিবর্তন করো, অর্থাৎ রঙিন করো। ওয়াজান্নিবুস সাওয়াদ, কিন্তু তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। জান্নাবুস সাওয়াদ, কালো কালার দিবে না, তার মানে কালো কালার করা জায়েজ নাই। মনিরা রাখি জানতে চেয়েছেন মৃত্যু দিবস পালন করা জায়েজ কি না। বোন সিরাজ মনিরা, মৃত্যু দিবস পালন করা জায়েজ নয়। কোনো ব্যক্তির মৃত্যু অথবা জন্ম দিবস পালন করার কোনো শিক্ষা দীক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সাহাবীরা প্রায় 100 বছর পর্যন্ত সাহাবীরা বেঁচে ছিলেন, কিন্তু এর মধ্যে কোনো সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেছেন, কোনো তাবী করেছেন, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা। উত্তর হলো যাবে, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খিওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না, যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। মুয়াজ জানতে চেয়েছেন মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে, থাকলে কতটুকু কাটতে পারবে? ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন, অসুবিধা নেই। রাবিয়া আক্তার বিনতে উম্মুল মুমিনিনদের কেউ চুল কেটেছেন, প্রয়োজন এটা জানা যায়, তবে ফাসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য, তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই। কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। রাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হ্যাঁ বোন, অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে। কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না। সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি, পবিত্র করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো। তো এছাড়া মামুন জানতে চেয়েছেন সুন্নাহসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহসম্মতভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি ওই অজু থাকে। কারণ সুন্নাহসম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। ফারজানা লিমা জানতে চেয়েছেন প্রত্যেক নামাজের শেষে অথবা ফরজ নামাজ শেষে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া যাবে কিনা। আপনি পড়তে পারেন, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না, এটা আপনার বিষয়, কিন্তু আপনাকে সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক নামাজে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি। এটাকে নিয়ম বানিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ আপনার নিজের জন্য আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চেয়ে, কিন্তু মনে রাখতে হবে এরকম কোনো কাজ আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নির্দেশ করেননি, যার কারণে এটা সুন্নাহ নয়, এটি আপনার ঐচ্ছিক ব্যাপার। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করা হয়েছে। আখতার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা। সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইমরান এলআইএস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যায়, কি করণীয়? বোন তানিয়া, এই সমস্যাটা অনেক মা বোনেরই হয় যে মাসিক শেষ হলো, আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা, এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরখ করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা, সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায়। তো এরকম যদি হয় এবং তাতে যদি 1-2 ওয়াক্ত নামাজ চলে যায়, এটি গুনাহের কারণ হবে। তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে। সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়বো না, আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো। এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, অর্থাৎ যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে। অনেক মা বোনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন,
তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন। এটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে, সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড় ধরনের জঘন্য অপরাধ এবং গুনাহের কারণ। বিধায় এই বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে। যেটা ব্লিডিং, আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে, সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না, অন্যথায় নামাজ পড়বো। হেজিটেশনে ভুগে এক দুই ওয়াক্ত নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই।